Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. I am Muhammad Ramjan Hussain, Arabic teacher of Siratul Mustaqim Islamic Academy, Jhilturi, Faridpur. How are you, all my students, in today? I hope you are all well in today by the grace of Almighty Allah. তো আজকে আমি তোমাদের সামনে তোমাদের ক্লাস 1-2 কায়দা বিগিনার সাবজেক্ট নিয়ে আলোচনা করব। লেসন প্ল্যান 6-এর সেকেন্ড সেমিস্টারের লেসন প্ল্যান 6-এর কায়দা বিগিনার্স নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চাই। তো আবার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের লেসন প্ল্যান 6-এর যে পড়া থাকবে কায়দা বিগিনার্সের রবি থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত, এই এক সপ্তাহের যে পড়া আজকে তোমাদের সামনে আমি সেটা তুলে ধরবো। তোমরা একটু মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে আমার এই ভিডিওটি দেখবে ইনশাআল্লাহ। তবে প্রথমেই রবিবারে তোমাদের যে পড়া থাকবে সেটা হলো যে মাদের হরফের যে পরিচয়ের, এখানে মাদ অর্থ টেনে পড়া, এই মদের পরিচয় নিয়ে তোমাদের সামনে আলোচনা হবে। এখানে মাদ অর্থ টেনে পড়া, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। মদের হরফ 3টি, যথা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। মদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে একালিপ টেনে পড়তে হয়। এটা হচ্ছে তোমাদের রবিবারের জন্য পড়া। তো অর্থাৎ এখানে মদের পরিচয় সম্পর্কে আলোচনা হলো। আমরা রবিবারে এই পড়াটি তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। এরপরে আমাদের তোমরা দেখবে যে তোমাদের সোমবার দিন যে পড়া থাকবে, সোমবারের যে পড়া থাকবে সেটা হলো যে এই যে দেখতে পাচ্ছ তোমাদের পঞ্চম পাঠের অর্থাৎ 18 নম্বর পেজের মদের হরফের পরিচয়ের পরের যেই অর্থাৎ বা আলিফ জবর বা, এখানে কিন্তু একালিফ টেনে পড়তে হবে, মনে রাখবা একালিফ টেনে পড়তে হবে। নুন আলিফ জবর না, ইয়া আলিফ জবর ইয়া, তা আলিফ জবর তা, এইভাবে করে একদম ওয়াও আলিফ জবর ওয়া, হামজা আলিফ জবর আ, এই পর্যন্ত তোমাদের এই 3 লাইন তোমাদের সোমবারের দিনে ইনশাল্লাহ পড়ানো হবে। এরপরে মঙ্গলবারের দিন যে পড়া থাকবে সেটা হলো যে বা ওয়াও পেশ বু, এখানে ওয়াও সেকেন্ড ডানে পেশ, অর্থাৎ মদের হরফের ওয়াওকে নিয়ে যে পড়াটা, অর্থাৎ ওয়াও সেকেন্ড ডানে পেশ থাকলে একালিফ টেনে পড়তে হয়। তো এই পড়াটি থাকবে অর্থাৎ বা ওয়াও পেশ বু, নুন ওয়াও পেশ নু, এইভাবে করে একদম শেষের তোমার ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ, আলিফ ওয়াও পেশ উ, অথবা হামজা ওয়াও পেশ উ বলতে পারো। এই পর্যন্ত তোমাদের মঙ্গলবারের দিনের পড়া থাকবে। এবং লক্ষ্য করো বুধবারের দিন যে পড়া থাকবে সেটা হলো যে বা ইয়া জের বি, অর্থাৎ ইয়া সাকিন ডানে জের, ইয়া সাকিন ডানে জের থাকলে একালিফ টেনে পড়তে হয়। এখানে সেটা এক্সাম্পল উদাহরণসহ সব দেওয়া আছে। এখানে তোমরা একটু লক্ষ্য করো যে এখানে বা ইয়া জের বি, নুন ইয়া জের নি, ইয়া জের ই, সবই কিন্তু একালিফ টেনে পড়ানো হচ্ছে। অর্থাৎ এখান থেকে নিয়ে একদম তৃতীয় লাইন, অর্থাৎ তোমার ওয়াও ইয়া জের হুই, হামজা ইয়া জের ই, আবার আলিফের নিচে যে, এটাকে হামজাও বলতে পারি অথবা আলিফও বলতে পারি। তো হামজা ইয়াজের ই পর্যন্ত তোমাদের বুধবারের জন্য পড়া। আর মনে রাখবা তোমাদের যে কথাটি বলতে চাচ্ছি যে এই যে আমাদের রবিবারের পড়া, এই রবিবারের মদের হরফের পরিচয়ের সাথে কিন্তু অবশ্যই তোমাদের রবিবারে সূরা ফালাক থাকবে, সোমবারে এই 3 লাইনের সাথে সূরা ফালাক থাকবে, মঙ্গলবারে 3 লাইনের সাথে সূরা ফালাক থাকবে, এবং তোমাদের বুধবারের যে পড়াটা 3 লাইন, এই 3 লাইনের সাথে কিন্তু সূরা ফালাক থাকবে। এবং বৃহস্পতিবার আমরা এই রবিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত যা পড়ানো হলো সব কিন্তু বৃহস্পতিবারে রিভিশন হবে ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছ। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।